এ কেলটু রাম, এখন ঘুম থেকে ওঠার সময় হলো তোর। কি বলো মা, এখনো তো ভালো করে সকাল হয় নাই, চোখে এখনো ঘুম আছে। ওরে জারিয়া গোলামের বেটা, বেলা বাজে 12টা, আর তোর কাছে এখনো সকাল। আবার মুখের দিক কি দেখিস চাইয়া, এখন বিছিনা থেকে উঠে জমিতে যাইয়া পানি নে। তোর বাপ জারিয়া গোলাম তো যশ ম্যাজিস্ট্রেটের ছেলে, এখনো তো ঘুম থেকে উঠে নাই, তুই যা জমিতে। এখন আরো জমিতে যাওয়া যায়, 12টা বাজে। প্রেমিকা আবার 12:30টায় স্কুলের পিছনের পার্কে দেখা করতে বলছে। যাই, মাকে জমিতে পানি নেওয়ার কথা বলে পার্কের দিকে যাই। কেরে কেলটু রাম, কি ভাবতেছিস? না মা, কিছু না, 500 টাকা দাও, জমিতে পানি নিতে যাই। না, 12:30টা বেজে গেল, মনদ্দির বেডি এখনো নাই। এদিকে আবার আমার নেশা চড়কে গেল, সকাল সকাল আবার বিড়ি না খেলে আমার মাথা ঘোরে। এদিকে আবার আমার কাছে কোনো বিড়িও নাই, শুধু একটা জলিল বিড়ি আছে, এটাই খাই, একটু হলেও মাথাটা ঠিক হবে। এদিকে মনদ্দির বেডিও আসার কোনো নাম গন্ধ নাই। আজকে আসুক, কিছু টাকা নেওয়া লাগবে বিড়ি খাওয়ার। এখন তোমার আসার সময় হলো, এদিকে আমার বিড়ি খাওয়ার পিনি করছে। কি বললা, তুমি কি বিড়ি খাও? জাত শালা, কি বলতে কি বললাম। সোনা, তুমি কি বলো, আমি বিড়ি খাওয়া কেন কোনো দিন ছুঁয়েও দেখি নাই। তুমি মিথ্যা কথা বলবা না, তোমার মুখ থেকে এখনো জলিল বিড়ির গন্ধ আসতেছে। সোনা, এই আমি কান ধরলাম, আর কোনো দিন বিড়ি খাবো না। না না, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তোমার মাকে বলে দিচ্ছি তুমি জলিল বিড়ি খাও। প্লিজ সোনা, তুমি বিড়ি খাওয়ার কথা মাকে বলো না, তুমি যা বলবে আমি তাই শুনবো। সত্যি করে বলছো তো? এই যে 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। এতদিন আমার টাকা বিড়ি খাইছো, আজকে ফাঁদে পড়ছো, আজকে সুদে আসলে টাকা তুলবো। কি ভাবতেছ, বলো কি করব? বেশি কিছু না, শুধু 500 টাকা দাও। কি হলো, টাকা দাও। সালার, কোন ঝামেলায় পড়লাম, কিসের আমি নিব বিড়ি খাওয়ার টাকা? তা নয়, উল্টা আমি দিচ্ছি টাকা।